হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 6। তো চলুন শুরু করা যাক। ইটিয়ান কাউ মনস্টারের রক্তগুলো কালেক্ট করে নিচ্ছে, অনেকগুলো বোতলে করে ভরে নিচ্ছে। আর ইটিয়ান বলে সবকিছু ভরার পর যে কারো প্রতিভা যতই শক্তিশালী হোক না কেন, মৃত্যুর পর তার কোনো মূল্যই থাকে না। ইটিয়ান বলে এই কাউ মনস্টারের চামড়া অনেক বেশি মূল্যবান হওয়া উচিত। চোখ আর অনুকোষগুলো আমি নিয়ে নেব। আর সবচেয়ে মূল্যবান জিনিস এই মনস্টারের শিং। তো এটা বলে এই শিংটা কেটে নিয়ে ইটিয়ান এখান থেকে যা যা দরকার সবকিছু এখানে তার ব্যাগে ভরে নেয়। তো ব্যাগে ভরার পর বলে যে চলো এখন একটা ভালো জায়গা বেছে নেওয়া যাক যেখানে আমি বসে কাল্টিভেট করতে পারবো। তো একটা পাহাড়ের গর্তের ভেতর গেছে, তো সেখানে সবকিছু রেখে এখানে কাল্টিভেশনের জন্য বসছে। আর সাথে কিছু বাদামও নিয়ে আসছে যাতে এই রক্তগুলোর স্বাদ অনেক বেশি মজা লাগে খাওয়ার সময়। ইটিয়ান বলে আমি তোমাদের উপর ভরসা করছি আমার ব্রেক থ্রু হওয়ার জন্য মার্শাল আর্টিস্টে। তো এটা বলার পর বাদামগুলো খায় আর রক্ত একসাথে খায় যাতে মজা লাগে। তো ইটিয়ানের ব্রেক তো চালু হয়ে যায়, তার কোর থেকে অনেক ইলেকট্রিসিটি বের হচ্ছে, তার চোখ এখানে নীল আলোতে ভরে গেছে। তো ইটিয়ান এখানে কাল্টিভেট করতেছে। তো কাল্টিভেট করার কারণে তার পুরো শরীর ব্যথা হচ্ছে, তো ব্যথা হওয়ার কারণে অনেক জোরে জোরে চিৎকার করতেছে। তো ইটিয়ান ঠান্ডার এনার্জি রিলিজ করতেছে। তো সেই ঠান্ডার এনার্জি আলোটা সেটা পাহাড়ের ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছে। তো বাহিরে দুইজন এখানে যাওয়া আসা করতেছিল। তো সেখানে একজন মেয়ে বলতেছে মাই লেডি, ওখানে মনে হচ্ছে কেউ ব্রেক থ্রু করতেছে মার্শাল ওয়ারিয়রে। মাই লেডি বলে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো দৃশ্য পরিবর্তন হয় ইটিয়ানের দিকে। তো ইটিয়ান এখানে বলতেছে এই শক্তিশালী প্রবাহ, এটাই হচ্ছে মার্শাল আর্টিস্টের জগৎ, তাই না? ইটিয়ান বলে মনে হচ্ছে আমার এই কাল্টিভেট করতে করতে 20 দিন সময় পার হয়ে গেছে। তো এখন মনে হয় এই কপি ট্যালেন্টের কুল ডাউন টাইমটা কমপ্লিট হয়ে গেছে। তো এই কাউ মনস্টারের যেই ডিফেন্স ট্যালেন্টটা ছিল সেটাকে আমাকে এখন কপি করতে হবে। ইটিয়ানের ডিফেন্স ট্যালেন্টটা কপি করার পর সন্ধ্যা হয়ে গেছে। তো বাইরে আসে জামা কাপড় খোলে গোসল করার জন্য। ইটিয়ান বলে আমি এখানে এসেছি অনেকদিন হয়ে গেছে, তো গোসল করে তারপর বাসায় যেতে হবে। তো পিছনে থাকা দুইজন মেয়ে এসে বলে একজন যে মাই লেডি সে অশ্লীল কিছু করছে, আরেকজন বলে চলো এখান থেকে যাওয়া যাক। তো ইথিয়ান এখানে গোসল করার জন্য পুকুরে ঝাঁপ দেয়। আর গোসল করা শেষ হয়ে যাওয়ার পর বাইরে চলে আসে একটা মার্কেটে। সেই মার্কেটের নাম হচ্ছে মার্শাল আর্টিস্ট লিন হাইবেস মার্কেট। তো এটা বলার পর তো একটা বড় দোকানে চলে আসে। সেই দোকানের সামনে এসে বলে এই দোকানটি বাজারের সবচেয়ে বড় বলে মনে হচ্ছে। ইথিয়ান একটা মার্শাল প্যাভিলিয়ন নামে একটা দোকানে চলে আসে। আর সেই দোকানে এসে বলে আগে এই জায়গাটা ভালোভাবে দেখে নেওয়া উচিত। এটা বলার পর ভিতরে চলে যায়। তো পিছনের থেকে সেই দুই মহিলাটাও চলে আসে, ইটিয়ানের আগেই চলে আসছিল। ইটিয়ানকে দেখে বলে যে মাই লেডি, এটা কি সেই লোকটা না যে পাহাড়ের ভিতরে ছিল? ইটিয়ান যখন প্রথমবার ওই মেয়েটার দিকে তাকায় আর হেরান হয়ে বলে ইউ। ইটিয়ানের সামনে থাকা সেই মেয়েটাকে বলে কি লিটল সিস্টার। তো সেই মেয়েটা মনের মধ্যে বলে সে কি আমাকে ডাকছে? ইটিয়ান বলে না, ইউ এখানে আসার কোনো সম্ভাবনা নেই। ইটিয়ান সেই মেয়েটার দিকে তেরা মুখ করে তাকায়। তাকানোর কারণে এখানে সিস্টেম চালু হয়ে যায়, ওই মেয়েটার প্রোফাইল চালু হয়ে যায়। তো সেই মেয়েটাকে প্রোফাইল দেখে বলে এই মেয়েটা ট্রু জিনিয়াস, কারণ তার কাল্টিভেশন ট্যালেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট র্যাঙ্ক। আর তার শর্ট ট্যালেন্ট হচ্ছে মিডিয়াম র্যাঙ্ক, তার স্পিড ট্যালেন্ট হচ্ছে নভিস র্যাঙ্ক। তো সেই কালো চুলওয়ালা মেয়েটার নাম জানা যায় ইউলিং। ইউলিং এর সাথে থাকা মেয়েটা বলে হেই তুমি কাকে লিটল সিস্টার বলতেছো? সেই মেয়েটা আরো রাগ করে বলে যে তোমাকে তো দেখতে ময়লা আবর্জনার মতো লাগতেছে, তুমি কিভাবে সাহস বলে কাউকে কিছু বলার? ইটিএন বলে কি আমাকে দেখতে ময়লা আবর্জনার মতো লাগে? তারপর বলে যে আমার মনে আছে আমি গোসল করেছিলাম, হাতে পায়ে এখনো গন্ধ আছে। ইউলিং সেই মেয়েটাকে বলে জিয়াও ইউ বাজে কথা বলো না। তো জিয়াও ইউ বলে যে সরি, আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে। ইউলিং জিয়াও ইউকে ডেকে বলে যে এটা এভাবে বলো, ওভাবে বলে, ঠিক আছে এভাবে বলবে। তো এটা বলার পর জিয়াও ইউ বলে ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারছি। তো জিয়াও ইউ ইটিয়ানের কাছে এসে ক্ষমা চাচ্ছে আর বলতেছে যে মার্শাল আর্টিস্ট লর্ড জিয়াও ইউ আপনার কাছে ক্ষমা চাচ্ছে কারণ আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমার মিস আমাকে কিছু শিক্ষা দিয়েছে, তো সেজন্য আমাকে ক্ষমা করবেন। তো ইউলিন এখান থেকে চলে যায়। তো জিয়াও ইউ বলে যে ইউলিনের কিছু একটা কাজ আছে, তো সেজন্য সে একটু পরে আসবে। তো তুমি কি মার্শাল আর্ট প্যাভিলিয়নে জিনিসপত্র বিক্রি করতে এসেছো না? তো আমাদের মিস হলেন মার্শাল প্যাভিলিয়নের সুপারভাইজার। আমি যা বলেছি তা ভুল ছিল। তোমাকে ক্ষতিপূরণ হিসেবে তুমি যা বিক্রি করো না কেন আমরা তোমাকে দ্বিগুণ দাম দেব। ইটিয়ান বলে কি ডাবল হয়ে যাবে? আর জিয়াইউ বলে হ্যাঁ,
চলো যাওয়া যাক। ইটিয়ান ভিতরে এসে অবাক হয়ে যায় এত ভালো, ভালো আইটেম দেখে। তো ইটিয়ান বলে, "যা আশা করেছিলাম একটা বড় মার্শাল মার্কেট থেকে।" ইটিয়ান এইসব ঘুরে, ঘুরে দেখতেছে। তারপর সিটে বসছে। তো বসার পর একটা মেয়ে এসে বলতেছে, "মার্শাল মাস্টার লর্ড, এই চাটা খেয়ে নিন।" তো ইটিয়ান বলতেছে, "থ্যাংক ইউ।" তো কাও মনস্টারের চামড়া আর শিং ২ টা বিক্রি করতে আসছে। দোকানদার বলে, "মোট $2,00,000 আর দাম যদি দ্বিগুণ করা হয় তাহলে $4,00,000 হয়ে যাবে।" তো ইটিয়ান তো চা খাচ্ছিল আর চা মুখ থেকে বেরিয়ে আসে দাম শুনে। তো ইটিয়ান এটাকে ডিল করে ফেলে। তারপর বলে, "মনে হচ্ছে আমি অনেক টাকা আয় করে ফেলেছি।" তো জিয়াইও কিছু কার্ড বের করে বলে, "এগুলো তোমার ৪টি সাদা কার্ড, যার ভেতরে $1,00,000 আছে।" জিয়াইউ সেই কার্ডগুলো ইটিয়ানকে দেয় আর ইটিয়ান সেটাকে নিয়ে থ্যাংক ইউ বলে। ইটিয়ান ইউ এর কথা মনে করে বলে, যদি ইউ এতগুলো টাকা দেখে তাহলে তো সে অনেক বেশি খুশি হয়ে যাবে। জিয়াই বলে, "মার্শাল আর্টিস্ট লর্ড, আমাদের মিস বলেছিলেন আপনাকে ক্ষতিপূরণ দিতে। যদি আপনি কিছু জিনিসপত্র কিনতে চান তাহলে সবকিছুতেই 50% ছাড় আছে।" ইটিয়ান বলে, "ঠিক আছে, আমি এই অফারটা নিতে চাই।" তো এরপর সেই ক্যাটালগুলো দেখে বলে, "কিন্তু এগুলো অনেক দামি। বড় পরিবারগুলো মার্শাল আর্টিস্টদের কাল্টিভেশন বন্ধ করে দিলে অবাক হওয়ার কিছু নেই। সাধারণ নাগরিকরা কিভাবে কাল্টিভেশনের সম্পদগুলো কেনার সামর্থ্য রাখে?" এইচএন ক্যাটালগ দেখে আইটেমগুলো বাই করে, যে একটা ইউয়ান এনার্জি ফোর্জিং বডি টেকনিক, আর একটা বই আইফে আইফেরোসিয়াস বিস্ট অ্যাটলাস, আর মাঝারি স্তরের হিংস্র পশুর রক্তের ৩টা বোতল এবং কিং ইউয়ান দ্রবণের ৩টি বোতল। জিয়াউই বলে যে, "ঠিক আছে, আমি এখনই নিয়ে আসতেছি।" তো নিয়ে আসার পর বলতেছে, ছাড়ের পর সবকিছু $785,000 নেমে এসেছে। তো জিয়াইউ বলে, $700,000 তুমি সবকিছু পেতে পারো। তো ইটিয়ান একটা গোল্ডেন কার্ড বের করে দেয় আর বলে যে এর ভিতরে $10,00,000 আছে। ইটিয়ান মনের মধ্যে বলে, "ভাগ্য ভালো যে আমার কাছে অনেক বেশি টাকা ছিল, ডার্ক শ্যাডো থেকে পেয়েছিলাম।" তো জিয়াইউ সেই জিনিসপত্র দিয়ে দেয় আর কিছু খুচরা টাকাও দিয়ে দেয় যেগুলো পেমেন্ট করার পর বেঁচে গেছিল। ইটিয়ান মনের মধ্যে বলে, "কিন্তু এত বড় সামরিক প্যাভিলিয়ন আমাকে এত সুবিধা দিচ্ছে, তা অবশ্যই এই আবর্জনা কথাটা ভুলে যাওয়ার জন্য নয়, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে।" ইটিয়ান বলে, "আমি তো শুধু একটা গরিব বাচ্চা। তারা আমার ভিতরে কি এমন দেখছে যে এত কিছু সুবিধা দিচ্ছে? কিছুই বলার নেই। চলো এখন এখান থেকে যাওয়া যাক।" জিয়াইউ পিছন থেকে ডাক দিয়ে বলে যে, "মার্শাল আর্টিস্ট লর্ড, একটু থামেন।" তো এটা বলার পর ইটিয়ান বলে, "যা আশা করেছিলাম এতটাই ইজি না।" ইউলিং ইটিয়ানকে ডেকে একটা বড় টেবিলে এখানে নিয়ে আসে। তো ইটিয়ান বসে আর থ্যাংক ইউ বলে। তো ইউলিং বলে চা বানিয়ে যে, "এখানে যারা আসে ২ তলায়, তো তারা সবসময় ভিআইপি কাস্টমার হয়ে থাকে।" ইটিয়ান বলেন, "আমি তো একজন কমনার। আমি কিভাবে ভিআইপি কাস্টমার হলাম? আমার সাথে তো কোনো নোবেলের কোনো কানেকশন নেই।" ফিলিং বলে, "হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তুমি আসলে একজন কমনার। আর তোমার সাথে কোনো বড় ফ্যামিলির সাথে কোনো কানেকশন নেই, কোনো নোবেলের সাথেও কোনো কানেকশন নেই।" ইটিয়ান বলে, "তার ব্যবহারটা অনেক কঠোর, কিন্তু তার মুখটা তার কঠোর ব্যবহারের থেকে একদমই আলাদা।" জিয়াইউ ১ কাপ চা ইটিয়ানের সামনে রেখে দেয়। ইউলিং বলে, "তোমাকে চা খেতে দাওয়াত করার উদ্দেশ্য হলো ব্যক্তিগতভাবে তোমাকে আমন্ত্রণ জানানো।" তাই বলে ইটিয়ানের সামনে একটা প্লাস চিহ্নের কোনো একটা টোকেন দেয়। এই প্লাস চিহ্নটা অনেকটা বৌদ্ধ ধর্মের পূজারীর চিহ্ন মনে হয়। তো ইউলিং বলে যে, "আমি চাই যে তুমি আমাদের মার্শাল হলে জয়েন করো।" তো ইটিয়ান এখানে কল্পনা করতেছে যে আমার বোনও যদি এরকম কিছু বলতো। তো এখানে তার বোনের একটা ছবি আর ইউলিং এর ছবি একসাথে দেখানো হয়। তার বোন বলে যে, "ব্রাদার, এই মার্শাল হলে যোগদান করো।" তো ইটিয়ান মনের মধ্যে বলে, "ও মাই গড! এই মুখ ব্যবহার করে আমাকে অনুরোধ করার পর আমি আগে কখনো মানা করিনি।" ইটিয়ান বলে, "আমি বুঝতে পারছি না। মোহাই বেস হলো একটা বড় মাপের বেস, যার শক্তি অকল্পনীয়। আর তার মধ্যে তো ট্যালেন্টের কোনো অভাব নেই।" ইটিয়ান চায়ে চুমুক দিয়ে বলে যে, "যাই হোক, আমি তো শুধু নভিস র‍্যাংকের মার্শাল আর্টিস্ট।" ইউলিং বলে, "লার্জ স্কেল বেস মানে তো লার্জ স্কেল বেসই। আমাদের সাথে তো তার কোনো সম্পর্ক নেই। তো আমাদের কাছে সেই ট্যালেন্টেড লোকের অনেক অভাব আছে।" ইউলিং বলে যে, "কিন্তু আমাদের সবসময় ট্যালেন্টেড লোকদের অনেক অভাব আছে।" তো ইটিয়ান মনের মধ্যে বলে, "তার কথায় তো যুক্তি আছে অনেক। তো আমি কখনো এটা আশা করিনি। ওর মতো একটা অল্প বয়সী মেয়ে, এমন মানসিকতা আছে,
হয়তো লার্জ স্কেল বেস থেকে এই কোনো একটা পরিবার থেকে উঠে আসছে। তারপর যেমনটা আশা করা যায় যে আমার বোকা বোন এমন কথা বলবে না। জিয়াইউ ইচিয়ানকে বলে, "তুমি এখনো দ্বিধা করছো কেন? এটা জীবনে একবারই পাওয়া যায়। এরকম একটা বড় সুযোগ।" জিয়াওই বলে, "এমনকি বড় পরিবারের নোবেলরাও হাইবেসের পদোন্নতির জন্য চেষ্টা করেছিল। কিন্তু আমাদের মিসের তাদের প্রতি কোনো আগ্রহ ছিল না।" ইটিয়ান মনের মধ্যে বলে, "হ্যাঁ, সত্যি এরকম বড় সুযোগ আর কখনোই আসবে না। কিন্তু যদি আমি কোনো সংগঠনে যোগদান করি, তাহলে আমি তাদের দ্বারা সীমাবদ্ধ থাকব। আমি যে বিশেষ ক্ষমতা ব্যবহার করি, সেটা যদি কেউ ধরে ফেলে, তাহলে আমি মারা যেতে পারি।" ইউলিং কাছে এসে বলে, "তুমি কি এখনো দ্বিধা করছো? কিন্তু কেন দ্বিধা করছো? আমি এটা জানতে চাই।" ইটিয়ান বলে যে, "ওহ মাই গড! তার এরকম মুখ দেখে তো কোনোভাবেই রিজেক্ট করা যায় না।" তারপর এটিয়ানকে বলে যে, "তুমি কি এখনো জয়েন করবে?" তো এটিয়ান বলে, "আমি এখনো সিওর না।" তো এই স্টিল ফ্যান বেসে আক্রমণের গুজবকেই উদাহরণ হিসেবে ধরুন। সেই বড় পরিবারগুলি এই বিষয়টি নিয়ে বিশৃঙ্খল হয়ে পড়ে এবং নিজেদের মধ্যেই লড়াই করা শুরু করে দেয়। "আমি শান্তিতে জীবন কাটাতে চাই," টিয়ান বলে, "কিন্তু আমি তাদের মতো হতে চাই না অথবা এই ধরনের লোকদের সেবা করতে চাই না।" রোলিং বলে, "তাই তোমার চোখ থেকে দেখলে পরে আমরা একই রকম।" তো ইটিয়েন বলে, "না, তোমরা আলাদা।" ইউলিং বলে, "তাহলে তুমি আমাকে কিছুদিন লক্ষ্য করছো না কেন? তো এভাবে তো আমরা একে অপরকে জানতে পারবো। তারপর তুমি নিজের সিদ্ধান্ত নিতে পারবে। আর আমারও তো ধৈর্য আছে।" তো ইউলিং আর ইটিয়ান একজন আরেকজনের চোখের দিকে তাকায় যে কেউ না কেউ তো উত্তর দেবে। তো এরপর বাইরে চলে আসে ইটিয়ান আর বলে যে এই মার্শাল আর্টিস্টটা কি? আর এই ট্যালেন্টটাই বা কি? ইটিয়ান বলে, "যখন মার্শাল আর্টিস্টরা ১ম ট্যালেন্ট অর্জন করে, তখন কি তারা এখনো তাদের কর্তব্যের কথা মনে রাখে? যে শহরবাসীদেরকে রক্ষা করতে হবে?" তো কিছু বাচ্চা এখানে ফুটবল খেলতেছিল। তো ফুটবল এখানে একটা বডিগার্ডের কাছে চলে আসে। আর সেই বাচ্চাগুলা বলে যে, "আঙ্কেল, এই বলটা কি আমাদেরকে দিতে পারবেন?" তো সেই বডিগার্ডটা এখানে বলটা নিয়ে নেয়। বলটা নিয়ে অনেক জোরে একটা লাথি মারে। তো বডিগার্ডটা একটা মার্শাল আর্টিস্ট। তো বলটা অনেক জোরে দ্রুত গতিতে চলে গেছে এই বাচ্চাটার কাছে। তো বাচ্চাটা এখানে অবাক হয়ে আছে। আর ইটিয়েন বলে, "হিংস্র জন্তুটির ভয় পাওয়ার পাশাপাশি কেন তাদের মার্শাল আর্টিস্টদের চাপ এবং ধমক সহ্য করতে হবে?" ইটিয়েন বলে, "আমার কাছে এখন যথেষ্ট শক্তি নেই। আমাকে আরো বেশি শক্তিশালী হতে হবে।" তো সিস্টেমে একটা নোটিশ আসছে যে সাকসেসফুলি কপি হয়ে গেছে ইন্টারমিডিয়েট র‍্যাংকের একটা ট্যালেন্ট।